পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি বর্তমানে শেয়ার বাজারে এই শেয়ারটি কিন্তু ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মাত্র কয়েক মাসে শেয়ারটি কিন্তু প্রায় 100% রিটার্ন দিয়েছে। গত মার্চ মাসে এই শেয়ারটি যখন 45 টাকার কাছাকাছি ট্রেড করছিল, আমি কিন্তু তখন বারবার বলেছি শেয়ারটি এখন নেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। তো বন্ধুরা, বর্তমানে এক একটি শেয়ারের দাম 90 টাকার কাছাকাছি। তো আগামী দিনে এই শেয়ারটির শর্ট টার্মের টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 89 টাকা 85 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু একটি সাপোর্টিং লাইন রয়েছে। যদি এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দেয়, তাহলে কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। আর যদি এটি ব্রেক করে শেয়ারটি নিচে চলে আসে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইজ ইন্ডিয়াস ফার্স্ট স্বদেশী ব্যাংক। পিএনবি ইজ এ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেটির হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশী ব্যাংক হিসেবে পরিচিত। তো ব্যাংকটির কিন্তু দারুণ খ্যাতি রয়েছে এবং এই কোম্পানিটি কিন্তু অর্থাৎ এই ব্যাংকটি কিন্তু ভারতের তৃতীয় বৃহত্তম পিএসইউ হিসেবে পরিচিত। তো আগামী দিনে কিন্তু এই কোম্পানিটির অর্থাৎ এই ব্যাংকটির কিন্তু আরও ডেভেলপমেন্ট হতে পারে। ব্যাংকটির মার্কেট ক্যাপিটাল 1,586 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 90 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 92 টাকা 40 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 44 টাকা 40 পয়সা। স্টক ফি রয়েছে 17। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালুর দিকে লক্ষ্য রাখি, 93 টাকা 40 পয়সা। তো শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু কাছাকাছিই রয়েছে। তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লস করছি না। কোম্পানিটি কিন্তু 1%-এর কাছাকাছি ডিভিডেন্ড দিচ্ছে। তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি 4.10%, যেখানে আরওই 3.34%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালু দেখি 2 টাকা, তো আগামী দিনে এই শেয়ারটি কিন্তু স্প্লিট হয়ে দুটি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ বর্তমানে আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 1000 পিস থাকে, আগামী দিনে কিন্তু এটি হয়ে যেতে পারে 2000 পিস। বিগত বেশ কিছুদিনে এই শেয়ারটির কিন্তু ব্যাপক কেনাবেচা হয়েছে। এ থেকে কিন্তু বোঝা যাচ্ছে আগামী দিনে কিন্তু এই শেয়ারটি আবার লম্বা র্যালি দেখাতে পারে। ডিসেম্বর 2021 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 19,579 কোটি টাকা, যেখানে জুন 2022 অনুযায়ী 19,144 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 20,588 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 24,305 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 26,858 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি কোয়ার্টারে কোম্পানির রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ নিউজ। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,249 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,363 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023-এ 1,990 কোটি টাকা। তো দিনের পর দিন কোম্পানিটির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি থেকে বোঝাই যাচ্ছে কোম্পানিটি কিন্তু দিনের পর দিন ফান্ডামেন্টালি স্ট্রং হচ্ছে। এবং যদি আমরা ইপিএস
অর্থাৎ আর্নিং পার শেয়ার দেখি, সেটিও কিন্তু দেখব বেশ কয়েকটি কোয়ার্টারে কিন্তু ইপিএস দিনের পর দিন পজিটিভ দিকেই। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির ইয়ারলি রেভিনিউ 48,058 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 52,147 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 81,935 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 86,845 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রেভিনিউ কিন্তু গত 10 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 7%, যেখানে 5 বছরে 12% এবং 3 বছরে 17%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত 10 বছরে -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। লক্ষ্য করে দেখুন, গত 3 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কিন্তু মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 40,965 কোটি টাকা, যেখানে মার্চ 2019-এ 45,164 কোটি টাকা এবং মার্চ 2021 অনুযায়ী 90,439 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 95,380 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 1,678 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে, কিন্তু পাশাপাশি যদি আমরা বরোয়িংস দেখি, মার্চ 2018 ছিল 7,13,769 কোটি টাকা, যেখানে মার্চ 2021-এ 11,66,015 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 13,60,496 কোটি টাকা। তো বন্ধুরা, যদি আমরা রিজার্ভ এবং বরোয়িং দেখি, তাহলে কিন্তু একটু ভয় পেয়ে যেতে পারি, কারণ বরোয়িং কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। কিন্তু এ ধরনের কোম্পানি যারা ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে পড়ে, তাদের বরোয়িংয়ে একটু বেশি থাকবে, এটি কিন্তু স্বাভাবিক ব্যাপার। তাই এটি নিয়ে কিন্তু খুব একটা ভয় পাওয়ার কারণ নেই। এবারে আমরা কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখব। কোম্পানিটির শেয়ার প্রোমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআইয়ের কাছে 2.65% এবং ডিআইয়ের কাছে 13.80%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.41%। তো বন্ধুরা, ওভারঅল যদি আমরা দেখি, শেয়ারটি কিন্তু বেশ ভালোই। তাই আমি বলবো, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, কিন্তু আপনার পোর্টফোলিওতে যদি আগামী কয়েক বছরের জন্য এই শেয়ারটি আপনার সাধ্য মতন রাখেন, তাহলে কিন্তু আপনি হয়ে যেতে পারেন মাল্টিব্যাগার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।